গাছ ভর্তি আম, চারদিকে কৃষক শ্রমিকদের ব্যস্ততা। কেউ গাছ থেকে আম পাড়ছেন, কেউ আবার তা ঝুড়িতে বোঝাই করছেন। এমন দৃশ্যেই জমে উঠেছে সাতক্ষীরার আম মৌসুম। আর এই মৌসুম ঘিরেই প্রায় 500 কোটি টাকার বাণিজ্যের স্বপ্ন দেখছেন চাষি এবং ব্যবসায়ীরা। যদি আবহাওয়াটা ভালো যায় আর আপনার দামটা যদি আমরা মোটামুটি ভালো পাই, তাহলে আশা করা যাচ্ছে ব্যবসাটা খুব ভালো হবে। আর আমি বিশেষ করে আমাদের মাননীয় জেলা প্রশাসকের কাছে আপনার দাবি রাখবো যে বাজারটা যেন উনি মনিটরিং করেন। দামটা যদি আমরা ভালো পাই, আমরা কৃষকরা ভালো লাভবান হব। বাজারটা এবছর ফলন বেশ বৃদ্ধি হওয়ার কারণে কম, তবে এটা চাচ্ছি যে আমাদের এই ফলন দামটা যদি একটু বেশি হয়, আমাদের চাষিরা সবাই লাভবান হবে। আর সামনে 15 তারিখে আমরা হিমসাগর ভাঙবো, তবে এটা বাজার আশা করতেছি 2000-এর নিচে লাভলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, আর 2000-এর উপরে উঠলে আমরা লাভবান হবো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবার 4140 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,900 মেট্রিক টন। তবে অনুকূল আবহাওয়া এবং গাছে প্রচুর মুকুল আসায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা। সাতক্ষীরা জেলায় এবার আমের আবাদ হয়েছে 4140 হেক্টর জমি। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,900 মেট্রিক টন। এবার প্রত্যেকটি আম গাছেই কম বেশি আম রয়েছে এবং বিগত 3 বছরের মধ্যে এবার সবচাইতে বেশি। ভিটামিন ই ও সি সিরাম, 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। গত 5 মে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহ। জেলার বিভিন্ন বাগানে এখন গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপ খাস সহ নানান জাতের আম পাড়তে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তারা বলছেন, এবছর ঝড় বৃষ্টি কম হওয়ায় ফলন ভালো হলেও সার, কীটনাশক এবং শ্রমিক খরচ বাড়ায় ন্যায্য মূল্য না পেলে লোকসানের শঙ্কা রয়েছে। ফলন আল্লাহর মতো খুবই ভালো আছে, খারাপ না একেবারে। মানে এখন যে দামের উপরে নির্ভর আমরা এখন ওষুধ পানির যেভাবে দাম আছে, এই দাম মানে দিয়ে আমাদের কেনা লাগে। কিনে যদি আমরা মানে বাজার যদি ভালো না পাই, তাহলে আমাদের লস হয়ে যায়। দেশের বাজারে সবার আগে সাতক্ষীরার আম আসায় এর চাহিদাও বেশি। এরই মধ্যে ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা বাগানে ভিড় করতে শুরু করেছেন। সবকিছু ঠিক থাকলে এবারের মৌসুম চাষিদের মুখে বড় হাসি ফোটাবে বলে মনে করছে কৃষি বিভাগ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।